সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো কৃমি রোগ কীভাবে ভালো হয়, কি কি লাগে। একজন জানে সব কিছু, সেই বলবে। এখন এখানে আছে এই পাতাগুলো লাগবো, এই পাতাগুলো, এই লতাগুলা আপনার এই নদীর ধারে শূন্যলতা, হ্যাঁ শূন্যলতা বলে, এই নদীর ধারে পাইবেন। এই যে গাছগুলা, এগুলো লইবেন। তারপরে আরও কিছু উপাদান আছে, সেগুলো তার মুখ থেকে শুনবেন। বলেন কী লাগবো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কৃমির জন্য ছোট বাচ্চারা খাবার, বড় খাক। শোন, আমি একটু কথা বলি। আপনার সৈন্যলতা মুলছারা যেটা গাছের ভিতরে পায়, তারপরে দেয় আপনার হডিগিলা ভাতা লাগবো, তারপরে দেয় আপনার আনারসের ভাতা লাগবো, কামরাঙ্গা ভাতা লাগবো, আর সুপারি গাছের শিকল লাগবো, চুনের পানি লাগবে। একটু এটা সেচা রসটা খাওয়াই দিবেন, শেষ। কামরাঙ্গা আর কোনো পাতা, কিছু না। পাতাগুলো কড়া করে পাতা লাগে। এই মনে করেন একটু রস তোলা লাগে, মনে করেন 10-15টা ভাতা, হডিগিলা ভাতা 10-15টা। আচ্ছা আচ্ছা, তারপরে 2-3টে সুপারি শিকড়, নরমটা, শক্তটা না। তারপরে যে আবার 3টে সুপারির ডিগ লইব, ডিগটা শুধু ডিগটা সাদা জায়গা টান দিলে সুপারি হিয়ার আইসা যায়। এই ডিগটা লইয়া দিব, এই সৈন্যলতা একসাথে সব সেচবো। এই চুনের পানিটা লইয়া, এগুলো সবগুলো লইয়া, এগুলো লইয়া সেচা তারপর খাইবো। হ্যাঁ, এটা রসটা মানে সকালে খালি পেটে খাইবো। খালি পেটে হ্যাঁ, সকালে? খালি পেটে খাইবো। এটা কেমন বর্ষা খাইতে পারবো? ওক করে মানে ছোট থেকে বড় হইনি। ছোট খাবারে তো গুঁড়ো কিনবি, ফলে নিতেন ফোন খাদ যায় রাত্রে হইলে। অনেকের মামানে ইয়ে দিয়া রায়, কি বালা তেল দিয়ে কি দিয়ে খাদ যায়, ফলে হুটকি চাইয়েন। আচ্ছা এই আচ্ছা, গুঁড়ো কিনবি 1 নাম্বার ওষুধ এটা, বাস। আর কোনো কিছু না। মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই খাইতে পারবো? কোনো সমস্যা করতো না, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এটা তেমন না যে কোনো ক্ষতি হইলে কোনো আপনারা তেমন না। আপনারা শুনতে পারলেন যে এই কৃমি রোগ কিভাবে দূর হয়। ওকে, এটার উপরে কোনো ওষুধ নাই। হ্যাঁ, কোনো ডাক্তারও দিতে পারতো না এটার উপরে কোনো ওষুধ। আপনারা ভিডিওটা দেখে ফলো করে এভাবে খাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কৃমি রোগ চলে যাবে ইনশাল্লাহ। কোনো কিছু লাগবে না, এটা মন যাই।